উনিশ শতকে বাংলা ভাষায় প্রকাশিত যেসব সংবাদপত্রে তৎকালীন সমাজের প্রতিফলন ফুটে উঠেছিল সেগুলির মধ্যে এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা অন্যতম ছিল। 1853 খ্রিস্টাব্দে 6 জানুয়ারি পত্রিকার প্রথম সংখ্যাটি প্রকাশিত হয়। প্রথমে কিন্তু পত্রিকাটি ছিল সাপ্তাহিক, পরে তা দৈনিকে পরিণত হয়। এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ, পরে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এই পত্রিকাটি কেন আনা হয়েছিল মেনলি সেটা শোনা যাবে, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। হরিশচন্দ্র মুখোপাধ্যায় তার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় প্রথম থেকেই বাংলার সামাজিক শোষণ, সাধারণ মানুষের উপরে সরকার ও পুলিশের অত্যাচার, শাসনের নামে শোষণ, বাংলার নীল চাষীদের উপর নীলকর সাহেবদের অত্যাচার, বাংলার চাল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় যে পণ্য ছিল যেমন শস্য, তেল, ডাল, এগুলো কি হতো রপ্তানি করে দেওয়া হতো, বাইরে পাঠিয়ে দেওয়া হতো। এর বদলে মদ আমদানি করা হতো যাতে বাংলার কৃষকদের বা বাংলার ওই বিপরীত লাঞ্ছিত মানুষদের টাকা দিয়ে সেই মদ কিনতে হয় এবং সেটা একটা নেশায় পরিণত হয় এবং বারবার তারা সেটা যেন কিনে। এছাড়া পুরুষের বহু বিবাহ, এই সমস্ত কিছুর বিরুদ্ধে এই পত্রিকা কিন্তু সরব হয়। এমনকি এই পত্রিকা লর্ড ডালহৌসির সাম্রাজ্য বিস্তার নীতির কঠোর সমালোচনা করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের প্রবর্তন করলেন, এই পত্রিকা বিধবা বিবাহের সমর্থনে জনমত গড়ে তুলল। নারী শিক্ষার সমর্থনে এই পত্রিকা ব্যাপক প্রচার চালায়। এমনকি সাঁওতাল বিদ্রোহের সময় একমাত্র হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বিদ্রোহকে সমর্থন করে এবং সাঁওতাল এলাকায় সামরিক শাসন জারির তীব্র বিরোধিতা করে। মনে রাখবে, এই সময় হরিশচন্দ্র মুখোপাধ্যায় নিজে সুখের সরকারি চাকরি ছেড়ে দিয়েছিলেন এবং তার কাগজের মধ্য দিয়ে সরকারের বিরোধিতা তিনি চালিয়ে যান। সীমাহীন পরিশ্রম এবং স্ত্রী ও সন্তানদের অকাল মৃত্যুর কারণে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তারপর ধীরে ধীরে তার স্বাস্থ্য ভেঙে পড়ে। তা সত্ত্বেও হিন্দু প্যাট্রিয়টের কাছ থেকে তিনি একদিনও ছুটি নেননি। আর এইভাবেই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সুনাম সমগ্র বাংলা তথা ভারতে ছড়িয়ে পড়েছিল। সংবাদপত্রের পরে এবার সাহিত্য নিয়ে আলোচনা করব, আর এই সাহিত্যের নাম হুতম প্যাঁচার নকশা। যার রচয়িতা ছিলেন কালীপ্রসন্ন সিংহ। 1840 খ্রিস্টাব্দে কালীপ্রসন্ন সিংহ জন্মগ্রহণ করেন। 1870 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। মাত্র 30টি বছর তিনি বেঁচেছিলেন। এত অল্প আয়ুকালে এই গ্রন্থের জন্যই তিনি চিরকাল চিরস্মরণীয় হয়ে থাকবেন। হুতম প্যাঁচার নকশা বাংলা সাহিত্যের এক অসামান্য সৃষ্টি, বলতে পারো কলকাতার বাবু কালচার এবং বাংলার সমাজ জীবনের এক অসাধারণ জীবন্ত দলিল। 1862 খ্রিস্টাব্দে এই গ্রন্থের প্রথম ভাগ প্রকাশিত হয় এবং প্রথম ও দ্বিতীয় ভাগ একসাথে প্রকাশিত হয় 1864 খ্রিস্টাব্দে। এই গ্রন্থের প্রত্যেকটা লাইনে লাইনে ফুটে উঠেছে তৎকালীন কলকাতার সমাজ জীবনের কপটতা, ভণ্ডামি, দুর্নীতি, যার বিরুদ্ধে তিনি ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। মশায় পরিবৃত জমিদার, মাতাল, কবি, বাবু, তিলক কাটা বৈষ্ণব, ভিখারি, কেরানি, দুর্গোৎসব, নৌকাবিলাস, শেরি শ্যাম্পেনের মজলিস, সমাজ, ধর্ম, রাজনীতি, স্ত্রী শিক্ষা, বিধবা বিবাহ, যেখানে তিনি ভণ্ডামি দেখেছেন সেখানে তিনি তীব্র ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। তার ব্যঙ্গ বিদ্রুপের বান বাবু সমাজকে তছনছ করে দিয়েছে।